হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এইচএম ওয়েব। তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা 2024 সালে এটিএম কার্ড ছাড়া ফোনপে অ্যাকাউন্ট সেট আপ করবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তোমরা ফোনপের মাধ্যমে পেমেন্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে তোমরা ফোনপে অ্যাকাউন্ট ব্যবহার করবে 2024 সালে। তো 2024 সালে নতুন করে ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবে। ক্লিক করলে প্রথম লিঙ্কে আমি ফোনপে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। ওখানে ক্লিক করে ডাইরেক্টলি তোমরা গুগল প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর তোমাকে মোবাইল নাম্বার দিতে বলেছে। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এখানে দিয়ে প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে অথবা ওটিপিটা বসিয়ে প্রসিড করে দেবে, তোমার অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে। এরপর দেখো পারমিশন চাইছে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে যা যা পারমিশন চাবে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর তোমাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, কিন্তু সবার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে তোমাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে দেখো উপরে একটা স্কিপ বলে অপশন আছে, এই স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করার পর তোমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। সবার প্রথমে প্রোফাইল কমপ্লিট করার জন্য উপরে কোনায় প্রোফাইলে ক্লিক করে দেবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের সব কিছু ডিটেলস দেখাবে। এরপর ডেটা প্রেফারেন্সে যাবে। নিচে ডেটা প্রেফারেন্সে গিয়ে তোমাকে বেসিক কিছু ডিটেলস দিতে হবে, তোমার জেন্ডার, তোমার এজ, তোমার ম্যারিটাল স্ট্যাটাস সব দিয়ে দেবে। মেল না ফিমেল এখানে দিয়ে দেবে। এখানে তোমার বয়স দিয়ে দেবে, তোমার যত বয়স সেই হিসেবে দিয়ে দেবে, 18-র উপরেই দেবে, ঠিক আছে। দিয়ে নেক্সট করবে। সিঙ্গেল না ম্যারিড দিয়ে দেবে, সিঙ্গেল না ম্যারিড তাও দিয়ে দেবে। এরপর যা যা পারমিশন চাবে, এখানে যা যা কোশ্চেন জিজ্ঞেস করছে 10-15টা কোশ্চেন জিজ্ঞেস করবে, হয়ে যাবে। এখানে তুমি কী কাজ করো, এখানে তোমার ফ্যামিলি মেম্বারে কে কে আছে সব দিয়ে দেবে। দিয়ে নেক্সটে ক্লিক করলেই নেক্সট করলেই তোমার কিন্তু প্রোফাইল খুবই সহজে কমপ্লিট এখানে হয়ে যাবে। তো এখানে যারা প্রোফাইল কমপ্লিট করার জন্য যারা কোশ্চেন জিজ্ঞেস করবে সব দিয়ে এখানে সিম্পল প্রোফাইলটা কমপ্লিট করে নেবে। প্রোফাইল কমপ্লিট করার পর আবার সেম জায়গায় ক্লিক করবে। এরপর দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করলে এখানে তোমাকে দেশের মানে ইন্ডিয়ার যতগুলো ব্যাঙ্ক আছে সব কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। এরপর সার্চ বাই ব্যাঙ্ক নেমে ক্লিক করবে। তোমার ব্যাঙ্কে যা নাম আছে সব দিয়ে সেই নামটা সার্চ করবে, তোমার ব্যাঙ্ক কিন্তু চলে আসবে। সেই যে মোবাইল নাম্বারটা দিয়েছে ওই মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক থাকা লাগবে। তোমার ব্যাঙ্কে ক্লিক করার পর তোমাকে ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করতে বলবে। তো ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এখানে সিম্পল ডেবিট বা এটিএম কার্ড চাইছে, অথবা তোমার যদি এটিএম কার্ড না থাকে তাও তুমি কীভাবে করবে দেখো, নিচে অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে তুমি আধার নাম্বার দিয়েও করতে পারো। তো আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি। যদি তোমার কাছে এটিএম থাকে, তোমার এটিএম কার্ডের লাস্টের 6টা ডিজিট এখানে বসাতে হবে সবার প্রথমে। সেই 6টা ডিজিট বসানোর পর নিচের দিকে তোমাকে ভ্যালিড আপ টু বলে একটা অপশন আছে। ভ্যালিড আপ টুর জায়গায় তোমার এটিএম কার্ডটা কতদিন ভ্যালিড সেই ডেটটাও কিন্তু এটিএম কার্ডের উপর লেখা থাকে। তো সেইটা লিখে প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়ার পর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে। ওটিপিটা বসানোর পর তুমি তোমার ইচ্ছা মতো 4টে ইউপিআই পিন, 4 ডিজিটের একটা ইউপিআই পিন বসিয়ে দেবে। কিছু কিছু ব্যাংকে 6 ডিজিটেরও বসাতে হয়। বসানোর পর তোমার ইউপিআই অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি এই যে পিনটা বসাচ্ছ এই পিনটা মনে রাখবে, এই পিনটা সব জায়গায় পেমেন্ট করতে কাজে লাগবে। এইভাবে ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করতে পারো। অথবা তোমার কাছে যদি এটিএম না থাকে, আধার অথেন্টিকেট ইউজিং আধার এখানে ক্লিক করবে। এরপর আধার নাম্বার যে ব্যাঙ্কটা দিয়েছো সেই ব্যাঙ্কের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকা লাগবে। অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর তোমাকে এখানে আধার নাম্বারের সঙ্গে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না সেটা এরা কিন্তু সার্চ করবে। এরপর আধার নাম্বারের যে প্রথম 6টা ডিজিট সেই 6টা ডিজিট দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সিম্পল প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমার আধার নাম্বার যে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর সেম প্রসেস, তোমাকে 4 অথবা 6 ডিজিটের একটা ইউপিআই পিন সেট আপ করতে হবে। পিন তোমার ইচ্ছা মতো দিয়ে দিতে হবে, সেই পিনটা সব জায়গায় পেমেন্ট করতে কাজে লাগবে। তো দেখো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর কাউকে পেমেন্ট করার জন্য প্রসিড টু মোবাইল নাম্বারে ক্লিক করবে। যার নাম্বারে পে করতে চাও সেই নাম্বারটা বসিয়ে দেবে। এরপর তাকে যে টাকাটা পাঠাতে চাও সেই টাকাটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে সিম্পল পেতে ক্লিক করবে। পেতে ক্লিক করলেই তোমার ইউপিআই পিনটা যেটা দিয়েছো অ্যাকাউন্ট খোলার সময় সেই পিনটা দিলেই তোমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল তার কাছে চলে যাবে, তোমার ব্যাঙ্ক থেকে তার ব্যাঙ্কে চলে যাবে। তো এইভাবেই তোমরা 2024-এ একটা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারো এবং আধার কার্ড দিয়ে ভেরিফাই করে এখান থেকে ইউপিআই পেমেন্ট সাকসেসফুলি করতে পারো। এরপর তুমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে চাও, সিম্পল চেক ব্যালেন্সে ক্লিক করবে। চেক ব্যালেন্সে ক্লিক করার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে। তুমি যে ব্যাংকের টাকা চেক করতে চাও সেই ব্যাংকে ক্লিক করবে। এরপর যে ইউপিআই পিনটা দিয়েছিলে সেই ইউপিআই পিনটা দিলেই তোমার ব্যাংকে কত
টাকা আছে তুমি কিন্তু দেখতে পাবে। তো এইভাবেই 2024 সালে তোমরা কিন্তু ফোনপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এবং ইউপিআই পেমেন্ট, চেক ব্যালেন্স সবই কিন্তু করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর কোনো অসুবিধা হলেও কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।